ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফ। ইন্সপায়ার ইয়োরসেলফের কুকিং এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি একটা অসাধারণ স্বাদের মিষ্টির রেসিপি, মালপোয়া, ক্ষীরের মালপোয়া রেসিপি। কম বেশি প্রত্যেকটা বাঙালি এই রেসিপিটা অবশ্যই খেয়েছি, আর এই রেসিপিটা বানানো ভীষণ সহজ। ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণে খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার ক্ষীরের মালপোয়া রেসিপি। রেসিপিটা তৈরির জন্য দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে ফুটিয়ে প্রথমে ক্ষীর তৈরি করে নেব। ওজন অনুযায়ী এখানে আমার 800 গ্রাম দুধ আছে। আর দুধটা ফুটে উঠলে যে সরটা জমে যায়, সেই সরটাকে বারবার হাতা বা স্প্যাচুলার সাহায্যে লিকুইড দুধের সাথে মিশিয়ে দেব। এইভাবে ক্রমাগত সরটাকে মিশিয়ে মিশিয়ে দুধটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। ক্ষীরের মালপোয়া তৈরির এই দুধটা ঘন করে ক্ষীর তৈরি করাটাই একটু লেন্দি প্রসেস। বাকি পুরো প্রসেসটা তৈরি করতে, মানে পুরো মিষ্টিটা তৈরি করতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। দুধটা একটু ঘন হয়ে এলে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার ওই গুঁড়ো দুধের মধ্যে গরম লিকুইড দুধ দিয়ে ভালো করে গুলিয়ে দুধের মধ্যে এই গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দেব। এটা আর কিছুই নয়, দুধটা ঘন হওয়ার প্রসেসটা আরও একটু তাড়াতাড়ি হয়ে যাবে এবং ক্ষীরের স্বাদটাও বেশ ভালো হবে। আর দুধটা ঘন করব না। এই পর্যায়ে গ্যাস অফ করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ফিরে এলাম ঠান্ডা হয়ে গেলে। এবার এই ঠান্ডা হওয়া ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা। ময়দা অহেতুক বেশি দেওয়ার একেবারেই দরকার নেই। এবার এই ময়দাকে আর ক্ষীরকে ভালো করে সরতলার মতন করে হাতের সাহায্যে দলে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ময়দাটা এক্ষেত্রে মালপোয়া ভাজার জন্য বাইন্ডিংয়ের কাজ করবে। আমি দেখিয়ে দিলাম কতটা স্মুথ তৈরি হয়েছে। রেখে দেব 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে। অপরদিকে গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। চিনি সিরাপ তৈরি করে নেব। দিয়ে দিলাম 1.5 কাপের মতো জল আর দিলাম 1 কাপ চিনি। কোনো একতার বা দুতারের চিনির সিরাপ তৈরি করার একেবারেই দরকার নেই। পুরোপুরি চিনিটা জলের মধ্যে ডিজলভ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। আর পুরোপুরি চিনিটা গলে গেলে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই চিনির সিরাপ তৈরি। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া 3টে এলাচ। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে চিনির সিরাপটা তৈরি করে নেব। অপরদিকে মালপো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। ভাজার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী সাদা তেল। এবার ওই ব্যাটার থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে মালপোর মতন করে ভেজে নেব। ভাজার সময় অল্প অল্প গরম তেল মালপোগুলোর ওপরে একটু করে ছড়িয়ে দিলে মালপোগুলো অনায়াসেই নিজে থেকে ফুলে উঠবে এবং ছেড়ে আসবে। এক্ষেত্রে বলে বোঝাবার কিছু নেই, দেখে বা একটু অভ্যাস থাকলেই এই কাজটা করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমার মালপোয়াগুলো বেশ ফুলে উঠেছে। এক পিঠ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে অপর পিঠও ঠিক সেই রকম করে ভেজে নেব। এক একটা ব্যাচ মালপোয়া ভাজতে আমার 2 মিনিট করে সময় লেগেছে। আর আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তাতে আমার মিডিয়াম সাইজের 8টা মালপোয়া তৈরি হয়েছে। ভাজা হয়ে গেলে মালপোয়াটা তুলে নেব। একইভাবে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব। আর সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে চিনির সিরাপের মধ্যে ডুবিয়ে দেব। চিনির সিরাপটা অবশ্যই একটু গরম থাকতে হবে। যদি গরম না থেকে থাকে তাহলে অবশ্যই আরও একবার গরম করে নিতে হবে। 1 পিঠ চিনির সিরাপে দিয়ে 5 মিনিট পর অপর পিঠটা উল্টে দেব।
এবং এইভাবে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একদম রসে ভরা রসালো মালপোয়া একেবারে তৈরি। আমার এই রেসিপি ফলো করে বাড়িতে মালপোয়া এইভাবে তৈরি করার একবার অনুরোধ রইল। আশা করি প্রত্যেকে ভীষণ পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।